আমরা এখন ঐতিহাসিক খেরুর মসজিদের সামনে দাঁড়িয়ে আছি। এই মসজিদটি আজ থেকে 520 বছর আগে নির্মিত হয়েছিল বাংলার সুলতানি শাসন আমলে। সেই সময় শাসন করছিলেন সুলতান আলাউদ্দিন হোসেন শাহ। তার একজন প্রতিনিধি রাফাত খান এই মসজিদটি নির্মাণ করেছিলেন 2 একর জায়গার উপরে। এই মসজিদের দুটি আরবিতে শিলালিপি লাগানো আছে, আপনারা দেখতে পাচ্ছেন, ওগুলো উপরে লাগানো আছে। আপনারা দেখুন, আরবিতে লেখা আছে। এই শিলালিপিতে লেখা আছে শাসনরত সুলতানের নাম। আর এই দুটি একজন ইংরেজ টি ব্লক 1905 খ্রিস্টাব্দে পেয়েছিলেন। আপনারা এদিকে চলুন, এখানে রয়েছে পীর গাজী কল্লা সমাধি। এই সমাধির কাছেই তিনি পেয়েছিলেন এই শিলালিপি দুটি। পরবর্তীতে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এই শিলালিপি দুটি মসজিদের ওই উপরের অংশে লাগিয়েছিল। আসুন দেখুন, আপনার উপরে 3টে গম্বুজ আমরা দেখতে পাচ্ছি। এই 3টে গম্বুজই কিন্তু এখনও অক্ষত রয়েছে আজ 500 বছর পরেও। আর এই মসজিদের বিশেষ উল্লেখযোগ্য যেগুলো জিনিস হলো, মানে এরকম মসজিদ আমাদের বাংলাদেশে খুব কম আছে। এটা টেরাকোটা শিল্পের উৎকৃষ্ট নিদর্শন। এই মসজিদটা সম্পূর্ণভাবে ইট দিয়ে তৈরি করা হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি পাথরের ব্যবহার আছে, তা অতি সামান্য। বিশেষত এটা কিন্তু সম্পূর্ণ ইট দিয়ে তৈরি। আপনারা আরও কাছে আসুন, দেখুন কীভাবে ইটের উপর এই নকশাগুলো করা হয়েছে। টেরাকোটা শিল্প দেখুন আপনারা কত সুন্দরভাবে তৈরি করা হয়েছে আজকে 500 বছর আগে, যা আজও আমাদেরকে অবাক করে দিচ্ছে। এই মিনারটা আপনারা দেখছেন, এইরকম মিনার মসজিদের 4 কোণে 4টা রয়েছে। তবে বর্তমানে এখন একটি মিনার ধ্বংসপ্রাপ্ত হয়েছে। ওকে, আমি এখান থেকে বলো। এটা আমরা এখন বিপরীত দিকে অবস্থান করছি। দাঁড়াও না, শুরু করবে তারপরে তো আমি আসি। ওকে, আমরা মসজিদের বিপরীত দিকের অংশে রয়েছি। এই অংশের দেওয়ালে কিন্তু দারুণভাবে টেরাকোটার কাজ করা আছে, যা এখনো মনোমুগ্ধকর। আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমরা মসজিদের মূল অংশে ঢুকবো। এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মসজিদের বারান্দা। এই বারান্দার উপরে দেখুন 3টে গম্বুজ রয়েছে, যা আমরা আগেই দেখেছি। এই 3টে গম্বুজ কিন্তু এখনো অক্ষত আছে। আর এই মসজিদটা মূল প্রার্থনা কক্ষ এবং বারান্দা নিয়েই তৈরি হয়েছে। এই মসজিদের শৈলী হচ্ছে বর্গাকার, যা সুলতানি আমলে বিকাশ লাভ করেছিল। আসুন মূল অংশে। এখন আমরা মসজিদের মূল প্রার্থনা কক্ষ, সেই প্রার্থনা কক্ষে দাঁড়িয়ে আছি। আমরা যদি উপরের দিকে তাকাই তাহলে কিন্তু এখানে একটা গম্বুজ ছিল। আগে একটা গম্বুজ ছিল। সেই গম্বুজ 1897 খ্রিস্টাব্দের ভয়াবহ ভূমিকম্পে ধসে যায়। তারপর থেকে খোলা রয়েছে। আমরা এখন দেখতে পাচ্ছি কিবলা দেওয়াল, মসজিদের কিবলা দেওয়াল। সেই দেওয়ালে দেখুন 3টে মেহরাব রয়েছে। 3টে মেহরাবের মধ্যে বাঁ দিকের এই মেহরাবটি এখনো অক্ষত রয়েছে, যার কারুকাজ নয়নাভিরাম। এই মেহরাবটিকে দেখে আমরা অনুমান করতে পারি বাকিগুলোর সৌন্দর্য কিরকম ছিল। এবার আমরা প্রধান মেহরাবের কাছে আসবো। এটা হচ্ছে প্রধান মেহরাব। এটা সবচাইতে বড় এই 3টে মেহরাবের মধ্যে, যা বর্তমানে ধ্বংসপ্রাপ্ত। তার পাশেই রয়েছে ডান দিকে আরো একটি মেহরাব, যা ধ্বংস হয়ে গেছে। দেখুন আমরা মেহরাবের পাশের দেওয়ালে রয়েছি। এই পাশের দেওয়ালের যে কারুকাজ করা আছে
সেই কারুকাজ আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন এই কারুকার্যের মধ্যে কিন্তু গোলাপ প্রাধান্য পেয়েছে, আর এগুলো সম্পূর্ণভাবে মাটির দিয়ে তৈরি, এগুলো সম্পূর্ণ ইটের তৈরি। আর এই ডিজাইনগুলো লতা ফুলের ডিজাইন, তার মধ্যে গোলাপ বেশি প্রাধান্য পেয়েছে। এই যে এটা দেখছেন, এটাকে বলা হয় পোস্তা, এটা পাথরের তৈরি। এরকম পোস্তা এই মসজিদে 8টি রয়েছে। এই পোস্তাগুলি শুধুমাত্র পাথর দিয়ে তৈরি, বাকি গোটা মসজিদই কিন্তু ইট দিয়ে তৈরি হয়েছে, যা বিস্ময়কর। আছেন, আমরা এবার পেয়েছি একজন প্রবীণা ব্যক্তিকে, যিনি এই মসজিদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আমরা তার কাছ থেকেই কিছু কথা শুনে নেব। আমি এখানে 14 বছর হতে আছি, এর সেবা যত্ন করি, ঝাড়ঝোড় দেই, সন্ধ্যা দেই এই মসজিদে। আমরা এইরকমই দেখছি, কোনোদিন আমি গম্বুজটা ছিল না, আমি গম্বুজ এই ভাঙাই দেখছি। আর এখানে এই পাশে একজন আছে, মাজার আছে, ভাই সাহেবের মাজার, এটা কালোগাজি চম্পাবতী মাজার আছে। আমি আর কিছু কি বলবো, আমি কিছু আর জানি না, এইটুকুই বললাম। আপনাকে